এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল আহালে নজরধারী ব্যক্তিগুণের সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে জামানার প্রত্যেক ব্যক্তি উক্ত আহালে দেমাকধারী ব্যক্তিগুণের সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন আমাদের আলোচনার বিষয় হইল উক্ত আহালে দেমাকধারী সেই ব্যক্তি আসলে কাহারা, তাহাই এখন সঠিক উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি হাকিকি বিষয়কে আরো উপলব্ধি করা যাইবে। কারণ উক্ত আহালে দেমাকধারী ব্যক্তি তাহাদের বলে যাহারা সেই মহান আল্লাহ পাকের দিন সম্পর্কে কেবল চিন্তা গবেষণা করে। উক্ত চিন্তা গবেষণা ছাড়া তাহারা আর অন্য কিছু করেই না। উক্ত চিন্তা গবেষণা হইল তাহাদের দিন এবং ধর্ম, ইবাদত বন্দিগি, মুরাকাবা, মুশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনা তাহারা কেউ করেই না। কারণ উক্ত ব্যক্তিগুণের সেই সমস্ত ধর্ম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া নফসে আম্মারা মানব গোষ্ঠীর বিভিন্ন চিন্তা গবেষণার মধ্যে শামিল করে। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত দেমাকের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, আর দিলের সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সঙ্গে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনিও এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া ওয়া আদা ইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা, অর্থাৎ তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে গ্রামীণ ফরমায়া যে প্রত্যেক ব্যক্তির দুনিয়ার যত প্রকারের শত্রু আছে সমস্ত শত্রু হইতে বড় শত্রু হইল তাহার লতিফায় নফস, যাহা মানব দেহর দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে উপস্থিত রইয়াছে। কাজে উক্ত নফসের কাজ হইল মানুষের কেবল বিভিন্ন চিন্তা গবেষণার মধ্যে ঢেলে দেওয়া, যে চিন্তা কোনো মানুষের উপকারার্থে নহে। এই চিন্তার মধ্যে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে এবং সে থাকে না, তাকে লতিফায় নফস করিয়া রাখে। যেমন দেখো দুনিয়াদারি, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র, আরাম আয়েশ, কাম ধান্দা, এই দুনিয়াবি ঝামেলার মধ্যে সবসময়ের জন্য মানুষের ব্যস্ত রাখে এবং ধর্মীয় ব্যাপারেও তারা চিন্তা করে বটে, কিন্তু তাহাদের সঠিক চিন্তা করার সুযোগ উক্ত লতিফায় নফস আসলে কিন্তু দেয় না। এই হলো আজকের পর্বে উক্ত আহালে দেমাকধারী ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে উপলব্ধি করার বহু প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীকে বর্তমান সময় উক্ত
দেমাকি এলেম নিয়ে দুনিয়ার মধ্যে বর্তমান সময় প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত দিমাকি এলেম নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। দিলকৃত এলেম সম্পর্কে কারোর কোনো চিন্তা ভাবনা, কোনো রকম খবর কিচ্ছু নাই। কারণ তাহারা এই দিল সম্পর্কে বা দিলের যে বিষয়টা, কারণ মানব দেহের মধ্যে দুইটা ফাংশন রয়েছে, একটা হচ্ছে দিল আর একটা হচ্ছে দেমাগ। কিন্তু এই দেমাগ নিয়ে তো আমরা দেমাগের সাহায্য অনেক কিছু করতেছি, দেমাগ দ্বারাই আমরা বিভিন্ন কিছু করতেছি, দেমাগের মাধ্যমে আমরা বহু এলেম হাসিল করতেছি, দেমাগের মাধ্যমে আমরা মতলব দুনিয়াবি যত কাজ কারবার মানে যত কিছু আমাদের দরকার এগুলো সব দেমাগ দ্বারা আমরা কেবল সংগ্রহ করিতেছি। কিন্তু আমরা আসলে সঠিকভাবে চেষ্টা করি নিয়ে যে আমাদের মধ্যে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে দিল, যে ফাংশনের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহর সঙ্গে। কিন্তু এই দিলকৃত হিসাব কিতাব সম্পর্কে আমাদের কোনো রকমের নলেজ কারণ নেই। এবং দিলের যে আসলে কি ফ্যাক্টর, দিলের মধ্যে যে কি সমস্যা আছে, দিলের মধ্যে আল্লাহ কি বস্তু উপস্থিত রাখিয়াছে এ সম্পর্কে আমরা কোন রকমের চিন্তা ভাবনা আসলে মোটেও করি। কারণ কি, দিল সম্পর্কে আমাদের কোনো নলেজই নেই। এখন দিল সম্পর্কে যদি নলেজ থাকতো তাহলে তো দিল সম্পর্কে চিন্তা করতাম না। কারণ এই ব্যাপারটা নিয়ে, এই যে দিলকৃত ব্যাপারটা নিয়ে পাকিস্তানের একজন ওলি সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহি এরশাদ ফরমায়া, পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত সম্পদ যদিও চলিয়া যায়, তবু শুধুমাত্র এই সবকিছু চলিয়া যাইবার পরও যদি আমাদের এই দিলকৃত কলবি এলেম হাসিল হয়ে যায়, দিলকে একবার জিকিরে কলব হাসিল করিয়া দিলকে যদি জিকিরে কলব শিখানো যায়, তবে এই দুনিয়ার যত সম্পদ মানে পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র সহ আত্মীয় স্বজনের মধ্যে যা কিছু আছে সবকিছু পরিত্যাগ করার পরেও ওই সওদা হইল অনেকটা সস্তা। এ কথা পাকিস্তানের একজন ওলি, যিনি সুলতানুল আউলিয়া সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে গেছে। আমি এই কিতাবটা সুন্দরভাবে পড়েছি এবং এই কিতাবের মধ্যে আমি দেখলাম তার লেখা এই কথাগুলো। এখন কথা হচ্ছে, এই সব কিছু হারাইবার পরও আদর্শমান একজন যদি কলবি এলেমদারি ব্যক্তি হওয়া যায়, তবে আমাদের এই দিমাগ সর্বসময় আর এই বিভিন্ন চিন্তা গবেষণার মধ্যে লাগাই রাখতে পারবে না। এখন এই দিমাগি এলেম সম্পর্কে, এই আহলে দিমাগ সম্পর্কে আজকের আমার এই আলোচনা করার একমাত্র বিষয় হলো, বর্তমান সময় দুনিয়ার মধ্যে আমরা যা মতলব ইবাদত বন্দিগিরি বলো আর যাই কিছু বলো, দিন সম্পর্কে যত প্রকারের আমরা যে কোনো কাজ কারবার করতেছি, সেটা হচ্ছে সির্ফ আমাদের এই দিমাগি এলেমের মাধ্যমে। আমাদের দিমাগ কিন্তু ফাংশন হচ্ছে দুইটা মানব দেহ, একটা হচ্ছে দিমাগ আর একটা হচ্ছে দিল। এখন যদি আমরা এই দিমাগকে পরিত্যাগ করিয়া দিলের সাহায্য নিতে পারি, তখনই মুক্তির রাস্তা পাওয়া যাবে। কারণ দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, আর দিমাগকে শয়তানের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য শয়তান তাহার মানে খলিফা অর্থাৎ লতিফায় নফসের মধ্যে চারজন মেন রুহু, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা আর নফসে মুতমাইনাকে সে মজবুত রাখিয়েছে। এই চার রুহুর মাধ্যমে সবসময় জন্য মানুষের যে চিন্তা গবেষণা দিমাগ মানে বুদ্ধি যা কিছু আমরা করি না, মানে দুনিয়ায় যা কিছু করতেছি, সবসময়ের জন্য ওই শয়তানের সঙ্গে এরা সম্পর্ক জড়িতে আছে। আচ্ছা, এইবার আইসো দিলের সমস্যার মধ্যে। দিলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তার চারজন খলিফা অর্থাৎ তার চারজন প্রাণী অর্থাৎ যাকে মাকলুক বলি আমরা। এই মাকলুক কোনো সাধারণ মাকলুক না, এরা হচ্ছে জাতে ফেরেশতা। আর শয়তানের যে বাহিনী যে লতিফায় নফস, ও হচ্ছে জাতে জিন। এখন এই চারজন ফেরেশতা দিলের মধ্যে তিনিও রাখিয়াছে আল্লাহ পাক। কি জন্য? আমাদেরকে দিলের সম্পর্ক আল্লাহর সঙ্গে জোড়াতে।
এখন দিলের মধ্যে যে চারজন ফেরেশতা রয়েছে, একজনের নাম হইলো কলবে সনোয়ার, একজনের নাম কলবে সেলিম, একজনের নাম কলবে মুনিব, আর একজনের নাম আছে কলবে শহীদ। এখন এই চারজনকে যদি আমরা কোন রকমে সবল করতে পারি, তখন কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে জোড়ে। আর এই চার ফেরেশতার বা আমাদের কলবের মধ্যে যে চারজন প্রাণী রাখা আছে, এ সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তো এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাবে ইরশাদে গ্রামীণ ফরমায়। যদি আমরা সেই ব্যাপারগুলো একটু তলায় দেখি বা একটু চেষ্টা করি, কোরআন হাদিসকে আমরা ঠিকভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যায়। কারণ এখানে এই যে কিতাবি এলেম, যেটা দিমাগকৃত এলেম, এটা হচ্ছে কিতাবি এলেম, মানে আমরা দিমাগের সাহায্য এই কিতাবি এলেম হাসিল করিতেছি, এবং এই কিতাব দ্বারাই আমরা মানে মানুষের হেদায়েত, আমরা নিজেরা ইবাদত বন্দেগী যা কিছু করতেছি কিতাবের সাহায্য। কিন্তু আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকে আমি কিতাবের সাহায্য হেদায়েত করি না, আমি হেদায়েত করি আমার নূর দ্বারা। এখন নূর হাসিল করার জন্য আমাদের দরকার হচ্ছে দিল। এই দিল যতক্ষণ পর্যন্ত আমরা সাফাই করিতে সক্ষম না হব, দিলের মধ্যে আমাদের যে সমস্ত প্রাণী তিনি গোষ্ঠীত ফরমায় ওদেরকে আমরা যতক্ষণ সবল করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত দিলের যে ফাংশন, দিলের কি হিসাব কিতাব, আমাদের বোঝা কোনো মতে সম্ভব নহে। কারণ কি, এই দিল হচ্ছে এমন একটা জিনিস, মানুষের দেহকৃত রক্ত চলাচল করার পাম্পিং স্টেশন। এই রক্ত রিফাইন করার চলাচল না, রক্ত রিফাইন করার, রক্ত চলাচল তো শিরার মাধ্যমে করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত দিল থেকে রিফাইন না হয় এই রক্ত আমাদের শিরার মধ্যে আসতে পারে। আর যে শিরার মধ্যে আসলে আমরা শরীরের মধ্যে শক্তি ধারণ করতে পারি, এর আগেও কিছু শিরা আছে, যেটা আরেক জাতীয় শিরা আছে, যে শিরাগুলো আমাদের হোয়াইট ব্লাড, মানে আমাদের শরীরের মধ্যে দুই প্রকারের ব্লাড রয়েছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে লাল। এখন এই হোয়াইট ব্লাড আর রেড ব্লাড, তো যতক্ষণ পর্যন্ত ব্লাড রেড না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে কোনো রকমের শক্তি আসে না। আর ব্লাড রেড ওই সময় হয় যখন দিল থেকে রিফাইন হয়। অর্থাৎ দিল হইল আমাদের রক্তকে রিফাইন করা একটা মেশিন, যেটাকে আমরা পাম্পিং স্টেশন বলি। যদি মানুষের এই শ্বাস প্রশ্বাস সব বন্ধ থাকে, তারপরেও কিন্তু দিল দেখ দেখ টিক টিক করিতে থাকে। কিন্তু এই দিলের মধ্যে যে মানে প্রাণী আছে, এরে যদি কোনো রকমে মতলব আল্লাহ পাকের ইসমে আজম শিখানো যায়, তো 24 ঘন্টা ওর মধ্যে জিকির করতে পারে। আর যে জিকির সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে ফরমায়, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের, যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো। কারণ কি, ওই ইসমে আজম, তাহার যে ইসমে আজম, সে অতি পবিত্র বস্তু। যতক্ষণ পর্যন্ত তোমাদের এই দিল পাক পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত ওখানে সে উপস্থিত হতে কোনো রকমে সক্ষম নহে। কারণ আমাদের দিল হইল ইসমে আজমের ঘর। যে কথা হাদিস শরীফে বলা হয়েছে, কলবে মমিন আরশুল্লাহ, কলবে মমিন বাইতুর রব, অর্থাৎ হুজুর পাক ফরমায়া যে মমিন বান্দার কলব হইল আল্লাহ পাকের হাকিকি আরশ। এখন এই আরশে আল্লাহ পাক সেই সময় আসবে যখন এই আরশ মানে দিল যখন আরশ সৃষ্টি হবে। এখন দিলকে আরশ বানাবার জন্য দিলকে প্রথমে পবিত্র করা লাগবে। কারণ আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যে দিলের মধ্যে যে লতিফায় নফস আছে, ও আমাদের দিলের মধ্যে ঢুকে রয়েছে। সে দিলের মধ্যে ঢুকিনি, তাকে শয়তান ওখানে ঢুকাই রেখেছে আমাদের বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেওয়ার জন্য। আর এই কথাটা আমার কথা না, এটা কোরআন শরীফে এই কথা পরিষ্কার ভাবে লেখা আছে।
সূরা আন-নাসের মধ্যে যদি কেউ ভালোভাবে একটু কালেকশন করে, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে যে প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে জিন কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে। এখন এই জিন কেটা? এই জিন হচ্ছে আমাদের লতিফায়ে নফস, যে আমাদেরকে সর্বসময় কুমন্ত্রণা দিতে আছে। এখন এই মতলব জায়গা মতন এর মানে বসাই রেখেছে। কারণ কি, ওখানে যে প্রাণী আছে ওই দিলের মধ্যে, ওই প্রাণীদের দাবাই রাখার জন্য শয়তান লতিফায়ে নফসকে দিলের মধ্যে প্রবেশ করায়া ওদেরকে দাবাই রাখিয়েছে। এখন ওদের যদি আমরা ঠিকভাবে সওয়াল করিতে সক্ষম না হয়, তো ওরা কিভাবে আমাদের কাজ করবে আর কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়বে আমাদের? যখন দিল পরিষ্কার হয়ে যাবে, সাফাই হয়ে যাবে, তখন ওই দিলের মধ্যে থেকে যে প্রাণী আছে ওই প্রাণী যখন ইবাদত বন্দিগিরি করা শুরু করবে, অর্থাৎ জিকিরে ইসমে আজম, সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে, তখন যেই আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে জড়বে। কারণ এই ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, আজ করুনি আজ করুকুম আশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পরিষ্কার ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করবো, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। এখন এই যে আমরা যে আল্লাহ স্মরণ করতেছি, তাই না, স্মরণের কথা বলিনি, এখানে কলবি স্মরণের কথা বলা হয়েছে। কারণ কোরআন শরীফে অন্য কোনো এক জায়গায় সে ফরমায়া, কোনো এক মুকামে, যে যাহাদের দিল আমার জিকির হইতে গাফিল রয়েছে তোমরা কেউ তাহাদের পায়রাবি করিবে না। এবং এই কথা হুজুর পাক এক হাদিসেও ফরমাই গেছে যে জাহেল আলেম থেকে অনেক দূরে থাকে, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ও জাহিলুল কলব। আর জাহেল আলেম তাহারাই, এখানে উনি তাফসীর করে বুঝাই দিয়েছেন সাহাবা একরামদের, যে জাহেল আলেম তাহারাই যাহাদের দিল মূর্খ, যাহাদের দিমাগে এলেম আর দিল মূর্খ, তাহারাই হইল জাহেল। এখন আমরা যে এই দিমাগি এলেম নিয়ে বিভিন্ন রকমের মানে ওয়াজ নসিহত, বিভিন্ন রকমের ইবাদত বন্দিগিরি মানুষের শিখাচ্ছি, মানুষের বুঝাচ্ছি, আমরা নিজেরা করতেছি, এটা সম্পূর্ণ দিমাগি এলেম, দিলকৃত যে এলেম, এ সম্পর্কে আমাদের আসলে কারোর কোনো খোঁজ খবর নেই। এখন যদি তরিকাপন্থী লোকের কাছে জিজ্ঞাসা করা হয়, যারা বড় বড় মানে তরিকাত জগতের একজন বিশাল বড় বড় বর্তমান সময়ের যে সমস্ত বড় বড় হস্তি রয়েছে, তারা পরিষ্কার ভাবে মানে উপদেশ দিচ্ছে, লতিফায়ে কলব হইল একটা গোশের টুকরা। এখন এই গোশের টুকরা কিভাবে আল্লাহ করবে? এখানে কলব সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ পাক ফরমায়া যে তোমরা যে সময় শেষ বিচার দিবসে আমার সম্মুখে দণ্ডায়মান হওয়া, সঙ্গে কলবে সেলিম নিয়ে আসি। এখন কলবে সেলিম যদি গোশের টুকরা হয়, তবু হাসর ময়দানে সেই আল্লাহ পাকের সামনে শেষ বিচার দিবসে আমরা কিভাবে নিয়ে যাবো? আর এই কথা তো আমার কথা না, কোরআন শরীফ পরিষ্কার ভাবে কথা বলা রয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এখন এই যে কলবে সেলিম, এই যে কলবে সেলিম তো প্রত্যেক ব্যক্তির সিনার মধ্যে রাখা রয়েছে এবং এটা পরিষ্কার ভাবে দিলের মধ্যে রাখা রয়েছে। এ সম্পর্কে হুজুর পাক হাদিস শরীফও ফরমাই গেছে যে তোমাদের দিলকে যদি সঠিকভাবে পবিত্র করিতে তোমরা সক্ষম হইতে পারো, তো তোমাদের এই সমস্ত দেহ পরিষ্কার ভাবে পবিত্র হয়ে যাবে। আর যদি ওই দিল অর্থাৎ ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তাহলে তোমাদের সমস্ত দেহ অপবিত্র থাকবে। এখন এই দিল যে গোশের টুকরা, এ তো আমরা সবাই জানি, কারণ দিল শুধু মানবের নেই, প্রত্যেক জীব জানোয়ার পশু পাখি প্রত্যেকের রয়েছে। এই দিল হচ্ছে গোশের টুকরা, কিন্তু এই দিলের মধ্যে যে প্রাণী রাখা রয়েছে তাহার নাম হইল লতিফায়ে কলব। আর এই লতিফায়ে কলব যেটা, এটা কোনো দুনিয়ার ভাষা না, এটা হচ্ছে আসমানি ভাষা, এটাকে সুরিয়ানি ভাষা বলে। এই যে কলব যেটা বলি, কলব হচ্ছে একটা প্রাণী আর দিল হচ্ছে গোশের টুকরা। কিন্তু আমরা কলবকে গোশের টুকরা বানাই দিচ্ছি। ব্যাপার যেটা এখানে বোঝার বিষয় আছে। এখন যখন আমরা কলবকে গোশের টুকরা বানাই, তাহলে দিল কি? দিলও তো গোশের টুকরা। তা দিল আর কলব যদি গোশের টুকরা হয়, তা গোশ যেটা আমাদের সমস্ত শরীর তো গোশ, এই গোশটা আমরা যদি আমরা যখন মৃত্যুবরণ করব,
তো আমাদের জমিনে দাফনাই দেওয়া হবে। জমিনে দাফনাই দেওয়ার পরে 15-20 দিন কি 40 দিন যাই হোক, এর মধ্যে আমরা এই যে এনার্জি, এই যে আমাদের গোশের টুকরা, এই যে গোশের যে যে শরীর, এ তো থাকবে না, এ তো মাটির সঙ্গে আবার মিশে যাবে। কারণ জামাদি, নাবাতি আর হাইমানি 3 রুহুর মাধ্যমে আমাদের এই দেহকে প্রস্তুত করা হয়। মায়ের পেটের থেকে আমরা যেভাবে বাইরে আইছি, তো ওখান থেকে আমাদের সৃষ্টির যে সম্পূর্ণ হিস্টোরি, এটা আমি আমার চ্যানেলে পরিষ্কারভাবে ভিডিও বানাই রাখেছি। যদি কেউ এটা কালেকশন করে, সবাই বুঝতে পারবে যে একজন বনি আদম কিভাবে সৃষ্টি হয়। কারণ আদি আদম যিনি হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক আসমানে মালাকুত মুকামে জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ ফরমাইয়াছিলেন বা প্রস্তুত করিয়াছিলেন, ইয়ে তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের কিভাবে সৃষ্টি হচ্ছে এই ব্যাপারে তো আমাদের জানার কোনো কেউ জানে না। আমরা শুধুমাত্র জানি না আমরা যে মায়ের পেটের থেকে বাইরে, কিন্তু মায়ের পেটের থেকে আমরা কিভাবে বাইরে আসলাম, মায়ের পেটের মধ্যে আমরা কিভাবে সৃষ্টি হলাম, এটাও তো জানার বিষয় না। কারণ যেখানে একজন মহিলা আর একজন পুরুষ যখন তারা মানে কি কয় এটারে মেলামেশা করে, তো এখানে যে আমাদের যে নুতফা, পুরুষের নুতফা যখন মহিলার আরহামের মধ্যে প্রবেশ করিতেছে, তখন ওই নুতফার মাধ্যমে আমরা একটা মানব হিসেবে মানে সৃষ্টি হয়ে বাইরে প্রকাশ হচ্ছে। কিন্তু এটা কিভাবে সৃষ্টি হচ্ছে এই ব্যাপারটা আসলে জানার খুব প্রয়োজন আছে। আর যে ব্যাপারে আমার চ্যানেলের মধ্যে পরিষ্কার একদম পয়েন্টে পয়েন্টে খুলে খুলে সমস্ত কথা বলা রয়েছে। যদি কেউ শোনার চেষ্টা করে তাহলে দেখতে বুঝতে পারবে তারা, আর যে না শুনবে সে তার ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সৃষ্টির ব্যাপারটা আমাদের জানার আসলে মনে হয় খুব দরকার আছে বলে আমি মনে করি। যতক্ষণ পর্যন্ত সৃষ্টি তত্ত্বকে না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তাকে চেনা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত কর্তাকে চেনা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হতে পারবো না। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যতক্ষণ দাখিল না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি মুক্তির আশা করে, তা আমি মনে করি এই আশা কেবল বৃথা। কারণ মুক্তির যেটা হিসাব কিতাব, এটা হচ্ছে সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের মধ্যেই রাখা গেছে। আর সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, এই আজকের হিস্টোরি না, সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুস সালামের জামানা হইতে এই সিরাতাল মুস্তাকিমের তালিম টিচিং চলিয়ে আসিতেছে। এবং আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত আল্লাহর তরফ থেকে যে সমস্ত মহাপুরুষরা আবির্ভাব হচ্ছে, প্রত্যেকে এই সিরাতাল মুস্তাকিমের তালিম দিচ্ছে। কি জন্য? মানব গোষ্ঠীকে সঠিকভাবে মুক্তি লাভ করার জন্য এই তালিম, এই টিচিং দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার পবিত্র আল কোরআনকে তিনি নাজিল ফরমায় এই সিরাতাল মুস্তাকিমকে জানার জন্য, নফসানি ব্যাপারটা বুঝার জন্য, নফসানি বিষয়টা মানুষের সঠিকভাবে মানে মানে ক্লোজ হইবার জন্য। নফসানি ব্যাপারটা নিয়ে যদি কোনো ব্যক্তি উদ্ধার না হতে পারে, তা কোনো সময় জন্য মুক্তির রাস্তা পাবে না। প্রথমে দরকার হচ্ছে তাজকিয়া নফস, এরপর হচ্ছে তাসফিয়া কলব, এরপরে হকুল ইয়াকিন, ফের কাশফি ইমান, এর পরে যেই তাই তাজাল্লি রুহ হবে। এখন তাজাল্লি রুহ হবার পরে তখন ফানাফিল্লার স্তর আমরা ধারণ করতে পারবো। তা ফানাফিল্লার স্তর ধারণ করা মানে হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধারণ করা, যে রাস্তায় শয়তান পরিষ্কার ভাবে ফান পাতিয়া বসিয়ে আছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। এখন এই শয়তানের যে প্ররোচনা, শয়তানের যে চক্র, এই চক্র থেকে যদি কেউ উদ্ধার হইতে চায়, তাহার দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা, ওটা আমাদের দিল থেকে শুরু হয়েছে, দিমাগ থেকে নয়। কারণ দিমাগ নিয়ে যদি আমরা দিমাগি এলেমের মাধ্যমে দিমাগ দ্বারা চিন্তা ভাবনা করি, কোনো সময়ের জন্য আমরা মুক্তির রাস্তা পাবো না। যতক্ষণ পর্যন্ত দিলকৃত এলেমের মধ্যে আমরা প্রবেশ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি ইমানদার হতে সক্ষম নয়। কারণ এই কথা সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার তিনি খোদ ইরশাদ ফরমায়,
যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল আমার জিকির করে। এখন আমাদের দিল তো কেবল দেখ দেখ টিক টিক করতেছে, এখানে তো কারো জিকির করে না। দিল যদি কারো আল্লাহ জিকির করে তখন ওই ব্যক্তি নিজেকে নিজে ইমানদার হিসাবে দাবি করিতে সক্ষম হইবে। কারণ এই দিল যতক্ষণ পর্যন্ত আমরা জিকির না শিখাইতে, দিলকে জিকির না শিখাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা গুমরাহ রাস্তার মধ্যে আছি। ওই গুমরাহ সেই ব্যক্তি নহে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, অন্য দিনের কাজ কিচ্ছু করে না, সে গুমরাহ না। গুমরাহ আমরা সবাই, সে একলা গুমরাহ না, ও গুমরাহ তো আছেই, ওই সাথে আমরাও গুমরাহ দলে আছি। কারণ মেন যেটা ইমান, সেটা হচ্ছে দিল দিয়ে শুরু হয়েছে। এখন দিলের যে স্টোরি, এই দিলকে যদি আমরা ঠিকভাবে সবাল করিতে সক্ষম হই, এই দিলকে জিকির শিখাইতে সক্ষম হই, তখন যাই আমরা ইমানদার হিসাবে দাবি করতে পারি। এবং আমাদের সমস্ত যেটা গোমরাহকৃত শয়তানের অসওয়াসা, শয়তানের প্ররোচনা, লতিফায় নফসের যে পরিকল্পনা, এর থেকে আমরা উদ্ধার হব। নচেত এই দিমাগ দ্বারায়, আমাদের যে দিমাগ, এই দিমাগের মাধ্যমে আমরা কোনো রকমে ইবাদত বন্দিগিরি বা মুরাকাবা মুশাহিদা করতে সক্ষম নয়। যখনই এই যে দুনিয়ায় যে সমস্ত মেডিটেশন ও তা চলতেছে, এইগুলো আসলে কি মেডিটেশন মানে কি? ইমেজিনেশন। আমরা এই দিমাগি যে খেল, শয়তানি বিষয়টা আমরা নিজেরা দেখতেছি, ওইটা আমরা আইডিয়ার করতেছি, আর ওর উপরে আমরা এলেম অর্জন করে মানুষের তালিম টিচিং দিচ্ছি। এখন আমাদের এই যে দিমাগকৃত যে এলেম, অন্তিম সময় কাজে আসবে না। অন্তিম সময় ওই বস্তু কাজে আসবে যে বস্তু আমাদের সঙ্গে থাকিতে পারবে। কারণ পরিষ্কারভাবে লতিফায় নফস আমাদের সঙ্গে থাকতে পারবে না। কেন পারবে না? সে তো শয়তানের সেলা। এখন শয়তান থেকে যদি তারে ক্যাট করা যায়, লাইন কানেকশন কাটা যায়, তাহলে ওর যদি পাক পবিত্র করানো যায়, ওর আম্মারা থেকে লাবামা, লাবামার থেকে মুলহিমা, মুলহিমার থেকে মুতমাইনা, এই পর্যন্ত যদি নিয়ে যায়, তখনও আমাদের সঙ্গে থাকবে। যতক্ষণ পর্যন্ত ওর মুতমাইনা না বানানো যাবে, ততক্ষণ পর্যন্ত নফস আমাদের কারোর সঙ্গে দেবে, সঙ্গে থাকবে না, না কারোর উপকার করবে। নফসের কাছ থেকে যদি আমরা নফসের মাধ্যমে আমরা উপকৃত হতে চাই, তো আমাদের নফসকে কমসে কম মুলহিমা বানাতে হবে। যখন ব্যক্তির নফস মুলহিম হয়ে যায়, তখন ওই ব্যক্তি মুমিনের স্তর পায়। কারণ ওই সময় কলব মুনিব হয়ে, আর যে মুনিব সম্পর্কে, মুমিন সম্পর্কে কোরআন শরীফে জায়গায় জায়গায় বলা আছে, ওই সময় ওই ব্যক্তির প্রতি নামাজ কালাম সব ফরজ হয়ে যায়। আর ওরা তখন আর বলা লাগে না, তখন নামাজের প্রতি ওর একটা নেশা হয়ে যায়। জিকির আজগার, ইবাদত বন্দিগিরি, মুরাকাবা মুশাহিদা তার একটা বিরাট, তখন ওই আল্লাহর প্রতি সে আশেক হই। কথা বোঝা গেছে? এখন এই যে দিলকৃত যেটা বিষয়, আলাদা ব্যাপার, আর দিমাগকৃত বিষয়টা হচ্ছে আলাদা। যাই হোক, আজকের এই আহলে দিমাগ ধারী ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল। এ ব্যাপারে এই যে দিমাগ আর দিলের যে আমাদের দেহকৃত যে দুইটা ফাংশন, এই ফাংশন সম্পর্কে পরিষ্কারভাবে জানার জন্য অত সহজ ব্যাপার না। এটা জানতে হলে যারা এই ব্যাপারে যারা রুহানি উস্তাদ, তাহাদের মাধ্যমে জানতে হবে। এবং যাহারা এই বিষয়ে মুরাকাবা মুশাহিদা করে, এই রাস্তায় কাজ করিতেছে, মুমিন হইয়া গেছে, তাহাদের উপদেশ আমাদের দরকার হইবে। তাহাদের ওসিলা ছাড়া এই দিল আর দিমাগের যে সমস্যা, এটা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সমাধান করিতে কোনো মতে সক্ষম নয়। যে কারণে ওই ডিসক্রিপশনে আমার নাম্বার একটা দেওয়া আছে, ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, এ ব্যাপারে যদি কেউ সাকসেসফুল ভাবে জানতে চায়, দিল দিমাগের ব্যাপার যেটা, এটা কেউ সিদ্ধান্ত করিতে চায়, তো তাদেরকে দলিল প্রমাণ সহ কিছু উপদেশ দেওয়া হইবে। এই রাস্তায় যদি কেউ চলিতে চায়, তা চলার জন্য ব্যবস্থা করা হইবে।
আর যদি এই ধরনের কোনো লোক তাহারা বাইরে পেয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, আমার এখানে তাদের সম্পর্ক করার কোনো দরকার নেই। এছাড়া কারণ হচ্ছে এখন বর্তমানে আমার একটাই কথা হইলো যে আমরা যে ইবাদত বন্দিগিরি মুরাকাবা মুশাহেদা যা কিছু করতেছি, এই যে আমরা মেহনত করতেছি, এই মেহনতের মাধ্যমে আমাদের যদি একটু ফল না হয়, আমরা আমাদের মুক্তির বিষয়টা যদি এক কদম এগিয়ে না উঠতে পারি, তাহলে ফালতু আমাদের কষ্ট করা বৃথা হয়ে যাবে না। এই বৃথা যাতে না হয় সেই ব্যাপারটা নিয়ে আমি মানুষের একটা উপদেশ দিচ্ছি এই টেবিলে। এখন যদি এই উপদেশ কারোর পছন্দ হয় সেটাও ভালো, যদি কেউ না পছন্দ করে তাতেও কোনো আমার দাবি আবৃত্ত নেই। কারণ হচ্ছে আমার কাজ হইল মানুষের উপদেশ দেওয়া, মুক্তির বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক যেটা রাস্তা, আহলে বায়তের যে উপদেশ, এটা আমাকে দেব, এই হলো আমার কাজ। কারণ আমরা যে বর্তমান সময় আহলে বায়াত তো খুব করতেছি, কিন্তু আহলে বায়াত যে আসলে কি, আহলে বায়াতের কাজ কারবার কি, আহলে বায়াতের অ্যাকচুয়ালি হিসাব কিতাব কি, এটা কিন্তু আমরা খোঁজ খবর রাখি। আমরা কেবল কোনো ব্যক্তির কাছ থেকে শুনতেছি যে এই আহলে বায়াতের অনুসরণ করার দরকার আছে, কোরআন হাদিসে আছে, যতক্ষণ পর্যন্ত আমরা বায়াত মুরিদ না হব ততক্ষণ আমাদের মুক্তির রাস্তা খুলবে না। তাই যে আমরা এক জায়গায় বায়াত গ্রহণ করতেছি, এইবার বায়াত হওয়ার পরে আমরা নিশ্চিন্ত হয়ে যাচ্ছি যে আমি তো বায়াত হয়ে গেছি, আমার পীর আছে, আমার আর কি চিন্তা। আর ওদিক পীর সাহেব বলতেছে তোর আর কোনো চিন্তা নেই, তুই খালি আমি যা বলতেছি আমার হুকুমকে ফলো করবি এবং আমার উপরে মতলব ভরসা করে তুই বিন্দাস মানে তোর হিসাব কিতাব তুই চালাতে থাক, আর মাঝে মাঝে আমার এখানে আমার সঙ্গে সম্পর্ক রাখিস, নজরানা বগেরা পাঠাস, তোর পরকালের সমস্ত দায়িত্ব ঠিকাদার। কথা বুঝে গেছে? এই হইলো বর্তমান সময় আমাদের আহলে বায়তের দুনিয়ার মধ্যে যা কিছু আমি আমার নজরে যা দেখতেছি, হয়তো সে আরো ভালো থাকলেও থাকতে পারে, হয়তো সেটা আমার নজরের মধ্যে নেই, থাকে তো খুব ভালো কথা। কিন্তু আমি যেটা পরিষ্কার ভাবে বুঝলাম সেটা হচ্ছে কি, আহলে বায়তের যে বিষয়টা বর্তমান আমার নজরে যতগুলো আমি দেখতেছি দুনিয়ার মধ্যে, বড় বড় দোকান, বড় বড় দরবার, বড় বড় হস্তি দেখা যাচ্ছে, সব আহলে বায়তের কাজ না। আহলে বায়ত মানে পুনর্জন্ম, যে কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূর, মানে আমি আল্লাহ নূরে সৃষ্টি, আর মুমিন সেই ব্যক্তি হবে যে আমার নূর হাসিল করিতে সক্ষম হবে, আমার নূরে মুমিন সৃষ্টি হবে। এই ব্যাপারে অন্য হাদিসে তিনি ফরমাই গেছে যে মান সালাকা তরিকি, মানে আমার তরিকার যে সমস্ত নায়েব আছে তাহাদের সালা মানে উপদেশ গ্রহণ করো, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ, অর্থাৎ উনার যারা আওলাদ আছে, যারা নায়েব আছে, তাহাদের যদি আমরা খুঁজে বাহির করতে পারি, তাহাদের উপদেশ গ্রহণ করতে পারি, তখন আহলে বায়তের যে হিসাব কিতাব এটা আমাদের মধ্যে প্রবেশ হবে। আর ওই সময় আমরা বিন্দাস একটা আশা করিতে পারবো যে এই সময় আমাদের একটা মুক্তি হতে পারে। এই হলো আজকের আলোচনা। কারণ এই ব্যাপারে আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা মতলব সম্পর্ক রাখিয়াছে, যারা এখান থেকে কিছু উপকৃত হচ্ছে, তাহাদের সঙ্গে যদিও কেউ সম্পর্ক করে, ইনশাল্লাহ তাআলা তাহারাও এ ব্যাপারে আরো কিছু মতলব সহযোগিতা করার জন্য মানুষের স্বয়ংসম্পূর্ণ হয়ে আছে। এটা আমি যে কথা বলতেছি সব কথা আসলে দলিল প্রমাণ সহ আমার প্রত্যেকটা কথার সঙ্গে কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে। আর এর সেই আরো বড় একটা দলিল আছে, সেটা হচ্ছে এই মানব দেহ, আমাদের যে 3.5 হাত বডি, এর মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন রয়েছে, এই 3টে বিষয় যদি কেউ বোঝার চেষ্টা করে, তখন সেই ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে ইবাদত বন্দিগিরি করার জন্য দিলের দরকার না দিমাগের দরকার। কারণ দিল আর দিমাগ দুইটা ফাংশন। আজকের আলোচনা হচ্ছে শুধুমাত্র দিমাগ সম্পর্কে, কারণ আহলে দিমাগধারী যারা ব্যক্তি তাদের সম্পর্কে কিছু ধারণা দেওয়া হইল। ঈদে কাজ কারবার কেবল ওই চিন্তা করলে কোনো কাজ হবে না। এই ব্যাপারে আহলে বায়তের যে রাস্তা, আহলে বায়তের যে নিয়ম কারণ কি, এখানে
কর্ম করতে হবে, কর্ম। আর কর্ম করতে গেলে দিলকে দরকার। চিন্তা যখন দিল কর্ম করা শুরু করে দেয় তখন চিন্তা আর কোনো কাজে আসে না। দিল যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, দিমাগ তখন বেকার হয়ে যায়। কথা বুঝে গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে দয়া ফরমায়।